আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এমন একটি জায়গা যেখানে আমরা বসে একসময় লাখ লাখ টাকা ইনকাম করেছি, আর এখনও কিন্তু ওই জায়গা থেকে কিছু মানুষ এরকম লাখ লাখ টাকা ইনকাম করে। তো তারা কেন করতে পারে আর আমরা কেন করতে পারি না, আর কেনই বা কাজকর্মের এই অবস্থা, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে পুরো ডিটেল শেয়ার করব। হচ্ছে যে আমরা এই যে মাস শেষ হয়ে গেছে, এখন কিন্তু মাস শেষ, ইংরেজি তারিখে কিন্তু 27 তারিখ, 28 তারিখ, 26 তারিখে আপনার সরকারি বেতন কিন্তু হয়ে যায়, আর যারা বেসরকারি কাজ করে তারা কিন্তু 1 তারিখে বেতন পায়। তো সেক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু কাস্টমার অনেক কম। কেন কম, এই বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা বসি, ফ্রি ভিসার লোক বসে, কোম্পানির লোক বসে, অন্য অন্য পিসার ভাইরা এখানে বসে কিন্তু এইরকমভাবে কিন্তু একটা সময় কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু এখন পারে না। অনেকগুলো দেখুন, আপনার টুল যদি দেখায় আপনাদেরকে, এইভাবেই কিন্তু আমরা বসে এভাবেই ইনকামটা করি। এখন নামাজে গেছে, মানে নামাজের শেষ, এখন কিন্তু নামাজ শেষ, অর্থাৎ নামাজ শেষ, ঈশান নামাজ শেষ। এখন একে একে সবাই চলে আসবে, সবাই এসে আবার এই জায়গায় বসে থাকবে একটা কাজের অপেক্ষা। তো প্রিয় ভাইরা, দেখুন আমরা এইভাবেই কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে আমরা এইভাবেই এইরকম দোকানের সামনে বসেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করেছি। কিন্তু এখন এই টাকাগুলো কেন ইনকাম করতে পারি না, আর কেনই বা আমরা কাজ পাই না। সৌদি আরবে ইংরেজি 27 তারিখে কিন্তু সব সরকারি বেতন কিন্তু পেয়ে যায়, আর বেতন পেলেই কিন্তু সৌদি আরবে কাজকর্ম না থাকলেও কিন্তু টুকটাক বাড়ে, কিন্তু বেতন হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা কাজকর্ম পাচ্ছি না। এর অনেকগুলো কারণ আছে। দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশের মতো কিন্তু সারা বিশ্বের সব দেশেই কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। এই দাম বাড়ার কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ, আমি বলেন, আপনি বলেন, বা সৌদি আরব বলেন, যে দেশেই বলেন, সবাই কিন্তু একটা বাজার সদাই করতে গেলে কিন্তু তারা হিসাব নিকাশ করেই করতে হয়। অর্থাৎ তার বেতন, আমার বেতন হোক, আপনার বেতন হোক, বেতনটা কিন্তু আমাদের সীমিত, বেতন কিন্তু বাড়তি নেই। সারা বিশ্বের যতগুলো জিনিসপত্রের দাম বাড়েছে, অর্থাৎ বেতন কিন্তু আমাদের সেইভাবেই আছে, যার কারণে কিন্তু সবাই এখন হিসাব নিকাশ করে ওই মাসিক ইনকাম বা মাসিক বেতনটা কিন্তু খরচ করতে চায়। যার কারণে তাদের বাড়িতে যদি একটা জিনিস নষ্ট হয়, ওই জিনিসটা সহজে কিন্তু তারা ঠিক করে না, যার কারণে ঠিক করতেছে না। যার কারণে কিন্তু আমাদের এইভাবে যে মেনটেন্যান্সের যে কাজগুলো করতাম এই কিছুদিন আগেও, অর্থাৎ 3-4 মাস আগেও কিন্তু আমরা ভালো ইনকাম করেছি, ভালো রুজি রোজগার করেছি। তো এইরকম এর কারণে কিন্তু এখন আমাদের এই কাজগুলো কমে গেছে। আমরা অনেকেই এদিকে যদি দেখা, আমরা যদি এই দেখুন, এই জায়গায় আমরা বসতাম, এইভাবে এইদিকে বসতাম, এই জায়গায় বসতাম, এই যে ভাইরা দাঁড়া রয়েছে, দেখুন ভাইরা দাঁড়া রয়েছে, এই যে আমার পাশে একজন বসে রয়েছে, এই যে আমার পাশে দেখুন, আমার পাশে একজন বসে রয়েছে, আমার পাশে এইভাবে বসে রয়েছে। এইভাবে কিন্তু আসলে আমরা মূলত এইভাবে বসি, মানে এইভাবে আমরা প্রতিদিন আসি। এরা কিন্তু কোম্পানিতে কাজ করে, পাশাপাশি এইভাবে আমরা অবসর টাইমে এই জায়গায় এসে কাজ করে। তো এখন লাখ লাখ টাকা মোটামুটি কারা এখন পারতাছে, আমি এর আগেও বলেছি যে দেখুন, সৌদি আরবে এখন ভালো আছে বা ভালো ইনকাম মোটামুটি করতে পারতাছে যাদের গাড়ি আছে। আপনি যদি হিসাব করেন, এখানে অনেকগুলি লোকের গাড়ি আছে, এরা প্রতি মাসে কমসে কম 4 থেকে 3,500 থেকে শুরু করে 4,000 রিয়াল অনায়াসে ইনকাম করতে আছে। কারণ এখন ওই যে আমি বললাম না, যে জিনিসপত্রের দাম বাড়ার কারণে তারাও, এই দেশের মানুষও মানে প্রতিদিন কাজের জন্য আসতেছে না। আর এই যে পেট্রোলের দাম, এই দেশে কিন্তু এখনও সস্তা, পেট্রোলের দাম কিন্তু এখনও সস্তা, তারপরেও তারা চায় যে আমরা গাড়ি নিয়ে যাওয়ার চাইতে, যে যাদের গাড়ি আছে তাদেরকে ফোন করলে আসলে যেন এই কাজগুলো যদি করে যায়, তাহলে ওদিকে একটু সেফ পাইলো, যার কারণে কিন্তু গাড়িওয়ালাদের এখন কাজ বেশি। আমি সবসময় এই জন্য আপনাদেরকে বলি, সৌদি আরবে যাদের গাড়ি আছে তাদের ইনকাম এখনও আছে। আমি আপনাদেরকে বলেছি যে এখনও সৌদি আরবে লাখ লাখ টাকা ইনকাম করে যাদের গাড়ি আছে, এবং যারা ভালো ভালো ব্যবসা করতেছে, এবং যাদের মালিক ভালো আছে, যাদের কোম্পানি ভালো আছে, তারা এখন কিন্তু এখনও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই অবস্থায় যারা আছি, অর্থাৎ আমরা যে এই যে গাড়ি নাই, গাড়ি থাকলে কিন্তু আমাদের একটু ইনকামটা হতো। তো এই জায়গা থেকেই মোটামুটি আমরা এমন একটা সময় ভালো ইনকাম করতাম, এখন ইনকামটা একেবারেই কমে গেছে। আমি এই ভিডিওটা এই জন্য শেয়ার করতেছি, যারা এই যে ফ্রি ভিসা নামে আসতে চান, তারা সতর্কভাবে আসবেন বা সাবধানে আসবেন। সৌদি আরবে ফ্রি ভিসা বাইরে কাজ করার চিন্তা করে এইভাবে আসলে বিপদে পড়ে যাবেন। কোম্পানিতে আসবেন বেতনভুক্ত, মালিকের কফিলের কাজে আসবেন বেতনভুক্ত, একামা টিকিট কফিল দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।